শুরুতেই আমরা তাহলে ক্লাস, যেহেতু এর আগেরগুলো আমরা একটা একটা করে ফোল্ডার ক্রিয়েট করছিলাম, আজকে ওরকম ক্লাস 5-এর জন্য আমরা আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ক্লাস 5 অ্যান্ড ক্লাস 5-এর ভিতরে আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করে নিই। index.html অ্যান্ড এখানে আমরা আরেকটা CSS ফাইল ক্রিয়েট করে নিই। অ্যান্ড CSS ফাইলটাকে আমরা এখানে লিঙ্ক করে অ্যাড করে নেই। hrefএর ভিতরে আমরা ডট স্ল্যাশ দিলাম। ও এইখানে আমাদের CSS ফাইলটা বাহিরে কি হয়েছে, ফোল্ডারের ভিতরে হয় নাই, যে এখন ফোল্ডারের ভিতরে আছে। এই ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করলাম। এখন এই আমরা এই ফাইলটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে স্টাইল ফাইলটা আমরা আমাদের HTML ফাইলের সাথে কানেক্ট করে নিলাম। আমরা যদি গো লাইভে যাই তাহলে এখানে কিছুই নাই, আর উপরে ডকুমেন্ট মানে টাইটেল, আমরা টাইটেলটাও চেঞ্জ করে নিই ক্লাস 5। এই যে আমাদের টাইটেলও চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড বডিতে আমরা আজকে ওইখানে আমি কিছু একটা ইমেজ এনে নিই, দাঁড়ান। আমরা এই ক্লাস 5 এটার ভিতরে এই ইমেজটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড এই জিনিসটা এখানে এসে গেছে। এখন এটার ভিতরে আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা সেকশন ক্রিয়েট করব, এবং ওইটাকে আমরা ছোট স্ক্রিনে গেলে কেমন করতে পারি বড় স্ক্রিনে, এইটাই যদি এখন আমরা গুগলে একটা জিনিস সার্চ দেই, ওয়েব লেআউট ডিজাইন, তাহলে এখানে এই যে ইমেজটা যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, এই যে এইখানে উপরে এটা একটা এই জিনিসটা যদি দেখি, এই জায়গায় উপরে দুইটা সোজাসুজি আছে, আবার এই জায়গায় নিচে চলে আসছে, আবার এইটাও এইভাবে ছিল, আবার এই জায়গায় এইটা উদাহরণটা পারফেক্ট না। সুন্দর একটা উদাহরণ বের করার চেষ্টা করি। আমার এই উদাহরণটা আগেই খুঁজে বের করে রাখা উচিত ছিল। এই যে এই উদাহরণটা দেখতে পারি, এইখানে আমাদের উপরে এইটা হলো আমাদের বড় স্ক্রিন, বা যে ল্যাপটপ বা কম্পিউটারে বড় মনিটরের মধ্যে, যেমন এই যে উপরে হেডার নামে একটা জিনিস আছে, এরপরে নেভবার নামে একটা কম্পোনেন্ট আছে, এরপরে মেইন অ্যান্ড মেইনের পাশে সাইট
নামে দুইটা জিনিস আমরা ফ্লেক্স করে রাখছি, আর নিচে একটা ফুটার আছে। এখন এই জিনিসটাই যখন ফোনে যাবে, এখন এমন হইতে পারে এই মেইন জিনিসটা আর সাইড নামের জিনিসটা হয়তো পাশাপাশি রাখলে আটবে না, হয়তো ওভারফ্লো হয়ে যাবে। কারণ ওভারফ্লো রোধ করার জন্য আমাদের কি করতে হবে, ওকে যদি আমরা উপরে নিচে কইরা দেই তাহলে হয়তো ওভারফ্লোটা হবে না, এরকম কিছু একটা হইতে পারে। এখন ওই রকম কিছু করার জন্য ফোনে ওইটাই করছে, যেমন হেডারের জায়গায় আর ন্যাপবারটা নিচে নিয়ে আসছে, অ্যান্ড এই মেইনটা উপরে এখানে দিছে আর এর সাইডটা নিচে দিছে, অন্য একটা লেআউট অন্য একটা স্টাইল করছে। এই জিনিসগুলোকেই ক্লাস স্টাইলের মাধ্যমে উপরে নিচে করছে। অ্যান্ড এটা আমরা কিভাবে করতে পারি, যেমন এইখানে যদি আমরা কোনো একটা ওয়েবসাইট দেখি, যেমন আমার এই ওয়েবসাইটটায় যদি দেখি, তাহলে এই যে এই জায়গায় এই কন্টেন্ট এরিয়াটা, এটাকে যদি আমি ফুল স্ক্রিন করি, তাহলে এই যে এই কন্টেন্ট এরিয়াটা কেমন, এই পাশে আমার ছবি আছে আর এই পাশে আমার কিছু ডিটেলস আছে। এখন এইটাকে যদি এখন আমি ছোট স্ক্রিনে যাই, তাহলে এই যে এটাও তো এই যে বড় স্ক্রিনের একটা সাইজ, এই ছোট স্ক্রিনে আসছি, এই যে আমার ছবিটা উপরে চলে গেল, একটু আগে ছিল দুই পাশে, এই পাশে অ্যান্ড এই পাশে ফ্লেক্স আকারে ডিসপ্লে ফ্লেক্স করি যে আমরা ওই রকম, এই পাশে ছিল আর এই পাশে ছিল। আর এখন যখন আমরা ছোট স্ক্রিন বা ট্যাবলেট স্ক্রিন বলে এটাকে, এই যে 768 এটাকে ট্যাবলেট স্ক্রিন বলে, বা এই যে এখান থেকে যে আমরা ট্যাবলেট, এয়ারপ্যাড মিনি, আইপ্যাড মিনিতে যাই, তাহলে এই যে ট্যাবলেট বা চকলেট যাই বলি, এই স্ক্রিনে আসার পর দেখতে পারি উপরে চলে গেছে এটা আর নিচে। আবার যদি আমরা বড় স্ক্রিনে যাই, এই যে নেক্সট হাবে যদি যাই, তাহলে আবার এই যে দুই পাশে চলে আসছে। আবার যদি আমরা ফোনে যাই, যেমন আইফোন 14 প্রোতে যদি যাই, তাহলে এই যে এটাও এই যে উপরে চলে আসছে, এটা নিচে চলে আসছে, তাই ওভারফ্লো হইল না। যদি এইখানে দুইটারে দুই পাশে রাখতে যাইতাম, হয়তো ওভারফ্লো হয়ে যাইতো, এই স্ক্রিনের বাহিরে চলে যাইতো, এরকম একটা কিছু হয়ে যাইতো। কারণ ফোনের স্ক্রিন বা ট্যাবলেটের স্ক্রিন তো ছোট, ওইটাকে ওইভাবে সাজানোর জন্য আমাদের নিজেদের মতো করে যে যেইভাবে সাজাই আমরা ওইভাবে সাজাইতে হবে। তাহলে আজকে আমরা এই জিনিসটা ফোকাস করে কিছু একটা শেখার চেষ্টা করব। আমরা আমাদের ফাইলে চলে আসলাম। এর জন্য আমরা আগে এইখানে যেমন আমার এই পাশে একটু বড় স্ক্রিনে এটার দুই পাশে দুইটা কন্টেন্ট ছিল, এক পাশে একটা টেক ছিল মানে ইমেজ ছিল, আর পাশে একটা কন্টেন্ট ছিল। ঠিক তেমনি ওই রকম আমরা একটা একটা সেকশন ক্রিয়েট করার চেষ্টা করবো, পরে ওইটাকে আমরা ওই রকম স্টাইল করে দেখার চেষ্টা করব যে এক এক ডিভাইস এক এক রকম আমরা বানাইতে পারি কি পারি না। তাহলে এখন আমরা শুরুতে একটা সেকশন ট্যাগ নিয়ে নিলাম, অ্যান্ড সেকশন ট্যাগ নেওয়ার পর এটার ভিতরে আমরা দুইটা ডিপ নিয়ে নিই। একটা ডিপ হইলো, এই ডিপটা হইলো মেইনলি আমাদের আমরা এখানে মানে কমেন্ট করে দেওয়ার চেষ্টা করব সব সময়, কমেন্টে লিখে দিই এটা হলো ইমেজ এরিয়া। এটার ভিতরে আমরা ইমেজ ট্যাগ নেওয়ার পর আমরা একটু আগে একটা ইমেজ যে, আর আমি এর আগেও বলছিলাম যে আমরা কখনো ইমেজ বা কোনো ফাইলের নামে মাঝখানে স্পেস রাখবো না। এটার নামে স্পেস আছে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা, তো আমি এটার নামে এমনি image.jpg দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা এখানে দেখাই, তাহলে image.jpg এই যে ইমেজটা আসছে, এটা অফিস থেকে একদিন কাচ্চি ভাইয়ে যাওয়া হয়েছিল, তো ওইটার ছবি ছিল, মানে আমার ওইরকম ছবি তোলা হয় না বা আমার পিসিতে ওইরকম ছবি নাই, সামনে ওইটা পড়ছে, এটাই নিয়ে আসলাম আর কি। অ্যান্ড এটাকে যদি এখন আমরা এক ইমেজটাকে কিছু স্টাইল করতে চাই, ওকে দিয়ে দেই যে আমরা সব সময় ওয়েবসাইটের শুরুতে যে সেকশনটা থাকে ওইটাকে বলি হিরো সেকশন বা ব্যানার সেকশন। তাহলে আমরা এটাকে ক্লাসের নাম দিই যে ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ। আমাদের তো স্টাইল, এটাকে আমি কপি করে নিলাম ক্লাসটা, আমাদের তো স্টাইল ফাইল কানেক্ট করে নিছি আমরা এই যে এখানে লিঙ্ক ট্যাগের মাধ্যমে। তাহলে এখন আমরা এখানে আইসা ডট এই যে কপি করে আনছি,
এটার ভিতরে আমরা হাইট ওয়েট দিয়ে দিই। আগে ওয়েট দিই, ওয়েট দিয়ে দিলাম 50%। দেখি 50% দিলে কি হয়। মানে আমি 50% দিয়ে করতে চাইছি কি, মানে আমাদের যে এইখানের যে স্ক্রিনটা, এই স্ক্রিনের 50%। যদি এটা বড় করি তাহলে ওই যত বড় হবে ওইটার হিসাবে 50% নিবে আর কি। এখন টোটাল যে সাইজটা মানে স্ক্রিন সাইজ, ওইটার যে অর্ধেক কতটুকু নিবে এরকম আমি একটা সাইজ দিছি আর কি। আবার এটাকে যদি এখন আবার ছোট করি তাহলে এখন তো সাইজ এতটুকু, তাহলে এটা এতটুকু নিচ্ছে এরকম আর কি। অ্যান্ড হলো হাইট তো অটো, মানে অটো দিলে কি ওয়েডের সাথে সাথে ওইটা হয়ে মিলে যাবে। আর ডিসপ্লে হইলো ব্লক, আমরা এতদিন শুধু ডিসপ্লে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স বলছি। ব্লক বলতে বোঝায় হইলো যে ওইটা দৃশ্যমান থাকবে, অদৃশ্য না। আবার যদি এখানে যদি আমরা যেমন এনও এনি নান দেই, তাহলে এই ডিসপ্লে নান মানে ওটা দেখা যাবে না, আর ডিসপ্লে ব্লক মানে দেখা যাবে। অ্যান্ড এইটাকে যদি আমরা এই কোনাগুলো একটু ভাঙ্গা দিতে চাই, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল দিলাম, এই যে কোনাগুলা কিছুটা ভাঙ্গে গেল। আর আমি এটাকে 45% দিলাম। অ্যান্ড আমি এখন ইমেজটা যতটুকু স্টাইল হয়েছে হয়েছে, এখন আমরা কি করি, এইখানে আরেকটা আমরা টেক্সট কন্টেন্ট এরিয়া নিই। টেক্সট এরিয়া হিসেবে আরেকটা ডিপ নিলাম। এই ডিপের ভিতরে H1 ক্লাস 5, আজকে আমাদের ক্লাস 5, এর জন্য ক্লাস 5 নিলাম। অ্যান্ড এটার পরে আমরা H3 একটা সাব হেডিং নিলাম উপরে, এটা তো আমাদের মেইন হেডিং, এটা হলো সাব হেডিং। টুডে we learn এটাকে মানে আমরা যে সিএসএস ইউজ করে স্টাইলটা করবো ওইটাকে বলা হলো মিডিয়া কোয়েরি আর কি, মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি অ্যান্ড একটা এমনি নর্মাল পিতে কি এমনি লরেম দিয়ে রাখি, লরেম 30, নর্মাল একটু টেক্সট দিয়ে রাখলাম আর কি। এখন এই দুইটাকে আমরা ফ্লেক্স করব, এই স্ক্রিন পর্যন্ত ধরি। তাহলে ফ্লেক্স করতে চাইলে আমাদের কি করতে হবে, এই যে এই দুইটা যে ইমেজ অ্যান্ড এই দুইটার যে কমন মাদার তাকে ধরতে হবে। এই যে এটা হলো টেক্সট এরিয়া, এটা হলো ইমেজ এরিয়া, এটার কমন মাদারকে হইলো এই সেকশনটা। তাহলে এটাকে আমরা ক্লাস দিতে পারি কি, আমি কি বলছিলাম, আমাদের যে কোনো ওয়েবসাইটে শুরুতে যে সেকশনটা থাকে বা যেই এরিয়াটা থাকে ওইটাকে আমরা ব্যানার বলি। যেমন এই যে ব্যানার ইমেজ দিছি, তাহলে এইখানে আমরা দিতে পারি ব্যানার নামে একটা ক্লাস দিতে পারি। অ্যান্ড ব্যানার ক্লাসটা আমি কপি করে নিলাম। অ্যান্ড এইখানে এসে আমি ব্যানার নামে আরেকটা ক্লাস নিলাম। ক্লাস নিয়ে এটার ভিতরে ডিসপ্লে ফ্লেক্স করলাম, এই যে দুইজন পাশাপাশি চলে আসলো। অ্যান্ড হইল এইখানে আমরা যে ওয়েটটা 50% দিছি, এইখানে হইলো ও 50% মানে 45% নিচে, ও 45% ওয়েট নিচে। ফ্লেক্স করার পর তো দুজন সোজাসুজি এসে গেছে। সোজাসুজি আসার পর কি হয়েছে যে এইখানে একটা জিনিস যদি দেখি যে একটা ডিপের ভিতরে এটা আছে, তার মানে ডিপটা 50% জায়গা নিছে আর নিচের এই ডিপটা 50% জায়গা নিছে। এর জন্য কি হয়েছে যে এই ডিপের যতটুকু জায়গা অতটুকুর থেকে ও 45% নিছে।
এখন যদি আমরা এই ডিপটা সরাইয়ে দেই, এই যে যেহেতু আমরা শুধু একটা ইমেজই রাখছি, এর মাঝে আমাদের তেমন কোনো কিছু নাই, তাই আমরা এই জায়গায় শুধু ডিপ ইমেজ ট্যাগ ইউজ করতে পারি, আমাদের ডিপ ট্যাগ না দিলেও তেমন কোনো সমস্যা নেই। তাই এইভাবেই থাক। তাহলে এখন একটা ইমেজ হইলো, আর ফ্লেক্স করার কারণে পাশে যে টেক্সট এরিয়াটা আছে ওই টেক্সট এরিয়াটাও আসলো। এখন আমি চাই যে এটা ওর সেন্টার বরাবর হোক, উপরে না লাইগা থেকে সেন্টার বরাবর। তাহলে আমরা করতে পারি কি, অ্যালাইন আইটেমস নামে যেটা আছে এটা কি দেব, সেন্টার। তাহলে যে সেন্টার বরাবর আসলো অ্যান্ড এটা একদম লাইগে গেছে। এটার জন্য আমি কি করতে পারি যে আমার এই টেক্সট এরিয়া যেটা আছে এটাকে আমরা একটা ক্লাস দিতে পারি যে ব্যানার টেক্সট, সরি ব্যানার টেক্সট নামে একটা আমি ক্লাস দিলাম অ্যান্ড এই ক্লাসটা কপি করলাম, এইখানে আইসা এই ক্লাসটা ক্রিয়েট করলাম অ্যান্ড এইটারও ওয়েট দিয়ে দিই যদি আমরা ওইটার মতো 45%, 45%, সরি উল্টা দিয়ে লিখে বলছি, 45%। অ্যান্ড এইখানে যদি আমরা এই জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা স্পেস বিটুইন দেই, তাহলে এই যে দুইটা দুই পাশে রেখেছে, আমরা স্পেস বিটুইন না দিয়ে যদি আমরা স্পেস অ্যারাউন্ড দেই, তাহলে এই যে এই দিক থেকে কিছু একটা জায়গা নিল, এই দিক থেকে কিছু একটা জায়গা নিল, অন্যরকম একটু ভালো হইলো আর কি। এখন এই জায়গায় যদি এখন আমরা আরেকটা জিনিস করি যে ডট ওই ব্যানার টেক্সট যেটা, এই যে মানে ওই ব্যানার টেক্সট নামে যে ডিপটার ভিতরে আমাদের একটা H1 আছে, ওই H1কে ধরলাম এবং বললাম যে তোর টেক্সট সাইজ, টেক্সট সাইজ হয় না তো, ওইটা হলো মানে অন্য এক দুদিন পরে ওইটা তোমরা টেক্সট সাইজ ইউজ করবে, কিন্তু আজকে এখন কি লিখতে হবে, ফন্ট সাইজ। ফন্ট সাইজ হলো 40 পিক্সেল অ্যান্ড কালার এইখান থেকে একটা দিয়ে দিই, ব্লু দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো কি, যেমন এই যে যদি এটাকে আমি এখন কমেন্ট করি, তাহলে এই যে দেখো এটাই পাশে লাইগা গেছে। আমি এটা তুমি অন্যভাবে করতে পারো, এটা একটা জিনিস একভাবে যে হবে তা না। আমার কথা হইলে আমার উত্তর লাগবে 2, এখন আমি 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 6 থেকে 4 বিয়োগ করলে আমার 2 হবে। তুমি যেইভাবে করো, এখন এটা করা না করার কারণে কি হয়েছে যে ওর তো নির্দিষ্ট কোনো ওয়েট নাই, ও ওর 45% নেওয়ার পর আর যে 55% আছে ও একাই 55% দখল করে ফেলাইছে, কারণ ওর তো কোনো ধরা বাঁধা জায়গা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটাই বলতাম একটু পরেই যে এখন আমি চাইলেই তো এখানে লেফট প্যাডিং দিয়ে দিতে পারি, লেফট প্যাডিং দিলেই তো ওই পাশ থেকে একটু ফাঁকা হয়ে যাবে, কারণ ওইটাও করা যাবে, আবার এটাও করা যাবে, আবার এই পাশে আমরা যদি মার্জিন দিই তাও হবে। ঠিক আছে, তাহলে এটা হইলো। আর আমাদের এটা মেইনটা হইলো ব্যানার তাহলে এটা আমরা একটু উপরের থেকে একদম লেগে গেছে, উপর থেকে আমরা একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ হইলো 50 পিক্সেল, উপর থেকে একটু নামাই দিলাম। অ্যান্ড এটার পর এটাকে যদি এখন আমাদের এইখানে ডট, এখানে আমাদের H3 নামে আরেকটা ট্যাগ নিছি সম্ভবত, দেখে নিই। এই যে H3 টুডে উই লার্ন মিডিয়া কোয়েরি, যে জিনিসটা এইটা। তাহলে এখানে আসার পর যদি এখন এইটাকে আমরা ফন্ট সাইজ ওইটা 40 পিক্সেল দিছি, তাহলে এটা 30 পিক্সেল দিলাম
অ্যান্ড টেক্সট কালার যদি কালার গ্রিন ইয়েলো, গ্রিন ইয়েলো দিয়ে দিলাম, এটা চোখে লাগে, শুধু গ্রিনই থাক। অ্যান্ড যদি আমরা এটার পর আর কি করা যায়, ফন্ট হোয়াইট দিয়ে দিই, এটা ফন্ট হোয়াইট দিয়ে না দিয়ে উপরেরটাই ফন্ট হোয়াইট যদি দিই, ফন্ট হোয়াইট বোল্ড 900 পিক্সেল, 900। এমনি নর্মালি হেডিংগুলা এমনিতেই বোল্ড থাকে, কারণ এটাকে যদি কমাই দেখি তাহলে দেখবো কমে গেছে, এই যে চিকন হয়ে গেছে। নর্মালি যেহেতু আমরা H1 ইউজ করছি, হেডিং এমনি অলরেডি বোল্ড হিসাবেই থাকে, তাই এখানে আমাদের বোল্ড বা ফন্ট হোয়াইট দেওয়ার দরকার নেই। ওরা যেহেতু টাইটেল আকারে আছে তাই একটু মোটাই থাক। অ্যান্ড এইটাকে যদি এখন আমরা হালকা একটু গ্রে টাইপ করে দিই, একটা স্টাইল দিই কোনো রকম, কালার গ্রে, অ্যান্ড ফন্ট সাইজ এত না, ফন্ট সাইজ দিই 14। এইটা আমি যে অনেক সুন্দর একটা কিছু বানাইতে চাইতেছি ওইটা না, আজকের কনসেপ্টটা সবাই ক্লিয়ার করার চেষ্টা করব, মানে কিভাবে এটাকে আমরা, এই যে এখন যদি এটাকে আমরা যে বড় করি, মানে এখানে আমার কন্টেন্টটাও তো সুন্দর করে আমি দেই না, এর জন্য তো সুন্দর হয় না, কিন্তু দেখো এটাও কিন্তু একটা রেসপন্সিভ ফিল আসছে। যদি এখন আমরা প্যাডিং ইউজ করতাম এটা কিন্তু হইতো না। যেমন এই স্ক্রিনটা যদি এখন আমি এই যে এটা কি করি, এই যে বড় করি, সুন্দর একটা রেসপন্সিভ ফিল আসতেছে, অটোমেটিক্যালি ওভারফ্লো হইতেছে না, কিছুই না, অটোমেটিক্যালি একটা ওর মতো জায়গা নিয়ে নিতেছে। এটা কিভাবে নিতেছে, কারণ আমি ওরে বইলা দিছি যখন ফ্লেক্স আকারে থাকবি তুই 45% নিবি, তুই 45% নিবি। এখন ডিসপ্লে যত বড় হবো ও 45% নিব, আবার ও 45% নিব, আর বাকিটুকু যেহেতু আমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিছি, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে একটু জায়গা নিবে, আর অটোমেটিক্যালি ফাঁকা হয়ে যাবে একজন আরেকজনের থেকে, এরকমই এই জায়গায়। তাহলে এটাও এক প্রকার আমরা একটা রেসপন্সিভ ফিল নিয়ে আসছি, মানে স্ক্রিনটাও এরকমই হোক। স্ক্রিন এখানে যদি আমি অনেক ছোটও করি হয়তো বা দেখতে খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও একটা কম্বিনেশন আছে যে ও একটা জায়গা নিছে, ও একটা জায়গা নিছে, এরকম একটা ওভারফ্লো হয় নাই। ওভারফ্লো হয় না কেন আমি বলছি, কারণ ও স্ক্রিন যত ছোট হোক আর বড় হোক তুই 45%ই জায়গা নিবি, আর তুইও 45%ই জায়গা নিবি, এর কারণে ওভারফ্লো হইতে পারে না। কিন্তু এখানে যদি আমি স্ক্রিন ওয়েট উল্লেখ না করে এই পাশে প্যাডিং দিতাম, যেমন ওই যে সাদিয়া বলতেছিল, তাহলে ওর তো নির্দিষ্ট কোনো ওয়ার্ড নাই। এমনও হইতে পারতো যে যেহেতু ওর এক লাইনে টেক্সটটা আটে নাই, ওভারফ্লো হয়ে বাহিরে চলে গেছে, এরকম একটা কিছু হয়ে যেত। তাহলে এই জিনিসটা আমরা এই শুধু ওয়েট ফিক্স করে দিয়াও এইভাবে আমরা, মানে ওয়েট ফিক্স বলতে পার্সেন্টেজ আকারে ওয়েট, এখানে আমরা 500 পিক্সেল বা অন্যভাবেও লিখতে পারতাম 900 পিক্সেল বা 45 পিক্সেল বা 450 পিক্সেল, পিক্সেল আকারে না লিখে পার্সেন্টেজ আকারে ওয়েট দিয়েও আমরা রেসপন্সিভের মতো ফিল আনতে পারি। এখন আমরা মেইন টপিক আজকে যেটা ওইটা শেখার চেষ্টা করি। এটা আমি আর আগে একদিন দেখানোর চেষ্টা করছিলাম, ওইটা হলো মিডিয়া কোয়েরি। ওইটাকে মিডিয়া কোয়েরি এই যে এখানে দেখাইতেছে, এই যে মিডিয়া, তারপরে স্ক্রিন, অ্যান্ড এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, যখন ম্যাক্স হোয়াইট, সরি মানে আমার তো অনেক এক্সটেনশন বা অনেক কিছু অ্যাড করা আছে, যেন অটোমেটিক অনেক সময় অনেক কিছু অটো দেখায়। ম্যাক্স হোয়াইট, ম্যাক্স হোয়াইট যখন সর্বোচ্চ হোয়াইট থাকবে 500 দিই না 600 পিক্সেল দিই, 600 পিক্সেল। ওই টাইমে আমরা এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যত স্টাইল দিব ওই স্টাইলগুলো অ্যাক্টিভ হবে। এই জিনিসটাই যদি এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে ব্যানারের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড কালার নাই। এখন এইখানে যদি আমরা
ডট ব্যানারের ভেতরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, এখনও ওর এটাকে আমরা যদি ইন্সপেক্ট করে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা ভালো বুঝবা। এই যে উপরে আমি কি এইখানে কি বলছি, ম্যাক্স ওয়াইড 600, মানে 0 থেকে সর্বোচ্চ 600 পর্যন্ত যখন একটা ওয়াইড থাকবে, মানে একটা মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস হোক, প্রস্থ মানে বাম পাশ থেকে ডান পাশ, উপর নিচে না, বাম থেকে ডানে যখন সর্বোচ্চ 600 পিক্সেল থাকবে তখন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে। এখন আমাদের 676 আছে, এইখানে যদি আমরা 00 দিই এই দেখো একটা কালার চলে আসছে। আবার এইখানে যদি আমি 1 বাড়াই দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে, 1 কমাইছি ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আমাদের এখানে টেক্সট যেহেতু একটা গ্রিন ইউজ করছি, আমরা এখানে অন্য একটা কালার দিই, এই যে এখন 600 যত নিচেই যাবে, যেমন এই যে আমরা যদি অন্য একটা ফোনে যাই, এই যে একটা ফোনে আসছে, এখন এটাকে যদি আমরা একটা বড় স্ক্রিনে যাই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। ঠিক তেমনি এই জায়গায় আমরা কি চাই, যখন এই ফোনে আসতেছে ঠিক ওই টাইমে শুধু ব্যাকগ্রাউন্ড কালার না, ও অ্যান্ড ও উপরে নিচে হয়ে যাবে। এই জিনিসটা যদি করতে চাই, এখন এটা কি বলছি, ফ্ল্যাক্স ডিসপ্লে, ফ্ল্যাক্স করার কারণে সোজা হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল নর্মাল কি একটু আগে আমি বলছিলাম, ওটাকে যে ব্লক বলে, ডিসপ্লে ব্লক, আর এটা নর্মাল শুধু শো হবে এরকম একটা কিছু বোঝায়, ডিসপ্লে শো এরকম একটা আর কি বোঝায়। তাহলে এটাকে যদি এখন আমরা ফ্ল্যাক্স সরি ডিসপ্লে ব্লক করে দেই, তাহলে যে উপরে নিচে হয়ে গেছে। আবার উপরে নিচে হওয়ার পরেও এইখানে আমাদের ওয়েট কি দিছি 45%, এইখানে টেক্সটেও 45%, তাই ওরা পুরাটার 45% নিছে। এখন এই জিনিসটা এখন এই জায়গায় যদি আমরা মানে এই যে যত সর্বোচ্চ এত স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যে হলো কি করব আমরা, ডট ব্যানার ইমেজ কমা ডট ব্যানার টেক্সট, এই যে এই দুইটা নিলাম। এই দুইটা মানে কমা দিয়ে আমরা মাল্টিপল ক্লাস একসাথে স্টাইল দিতে পারি। এই জায়গায় আমরা কি বলে দিব, হলো হোয়াইট 100% নাকি আমরা 95% দিলাম, 95%, এই যে 95% নিল। অ্যান্ড আমরা পাশাপাশি বলে দিলাম যে মার্জিন উপরে নিচে আমার দরকার নাই 0, অ্যান্ড দুই পাশে হইল অটো। তাহলে যে দুই পাশ থেকে একটা মার্জিন নিয়ে নিল। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা কালার দিছি, তাহলে এটা কি করতে পারি, যে এইটাকে আমরা একটু প্যাডিং দিতে পারি একটু সুন্দর দেখার জন্য। তাহলে প্যাডিং 20 পিক্সেল, অ্যান্ড আপাতত প্যাডিং না দিই, যে সিম্পলি শেখো আগে, ওই যে একটা জিনিস হয়ে গেছিলো ওই জিনিসটা প্যাডিং দিই। যেহেতু আমরা মার্জিন দিয়ে দুই পাশে জায়গা নিতে পারছি, উপরে নিচে প্যাডিং দিয়ে দিই। এই যে এখন এই জিনিসটাই যদি এখন আমরা এই যে বড় স্ক্রিনে চলে যাই, আইপ্যাড এয়ারে যদি যাই, মানে বড় স্ক্রিন 600-র উপরে, যে ওয়াইড 600-র উপরে চলে গেছে, সুন্দর আগের মতো একটা লেআউট চলে আসছে। এখন আমরা যদি 600-র নিচে চলে আসি, আবার যে 412-তে চলে আসছি, আবার কি সুন্দর উপরে নিচে চলে আসছে, দেখতে ভালো লাগতেছে। এখন এই জায়গায় একটু আগে কেমন হিবিজিবি একটা ফিল আসতেছিল, যে এইটাগুলো যদি আমি কমেন্ট করে ফেলাই, তাহলে এই যে এমন একটা হিবিজিবি একটা ফিল আসতেছিল। আর এইটাকে যদি এখন আমরা এই যে এটাকে কমেন্ট না করি, তাহলে একটা ফিল আসতেছে। দুইটার মধ্যে সুন্দর একটা ডিফারেন্স পাইতেছি না আমরা, সুন্দর একটা ফিল আসতেছে। এই একটু টাইম যে আমি পড়াইছি বা দেখানোর চেষ্টা করছি, এই জায়গায় কে কে বুঝি নেই, এনিওয়ান এলস? আমরা কেউ ক্লাসে আছি কি বুঝতে পারি নাই?
ভাইয়া কি বলতেছিলেন? ও হ্যাঁ, যাই হোক, একজন তো প্রথমবারই বুঝতে পারছে, তাও সফলতা। হ্যাঁ, এখন দেখো, আরেকটা আরেকটা নেই। এখন এই জায়গায় ধরো যে দ্য রেট মিডিয়া মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স হোয়াইট হোয়াইট 992 পিক্সেল। এখন হইলো, আমরা যদি আমাদের এখানে যাই, এটা কি লিখছি যে সর্বোচ্চ যখন 600 পিক্সেল থাকবে ওই টাইমে এই কালার আসবে ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড উপরে নিচে হবে। এটার উপরে গেলে এরকম হইতেছে, কিন্তু আমি এই জায়গায় চাই যে অন্য আরেকটা কালার হবে ব্যাকগ্রাউন্ডে, ব্যানারের ইয়ের ব্যানার, অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আসছে ওইটাই দিলাম। অ্যান্ড এই যে এটার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো। আবার যদি এক নিচে চলে আসি, এরকম হয়েছে, উপরে গেলে এরকম হয়েছে, মানে 600 পার হইলে এটা হইতেছে। আবার এখানে আমরা কি লিখছি, ম্যাক্স হোয়াইট, সর্বোচ্চ। ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম, মানে ফুল ফর্মটা তো ম্যাক্সিমাম, ওইটাকে শর্ট হিসেবে ম্যাক্স হোয়াইট। তাহলে ম্যাক্সিমাম ওয়াইড বা ম্যাক্সিমাম প্রস্থ বা যে কোনো ডিভাইসের ডান পাশ থেকে বাম পাশ হিসাব করি বা বাম পাশ থেকে ডান পাশ হিসাব করি কত পিক্সেল, সর্বোচ্চ কত পিক্সেল। এখন একটা ফোন তো ছোট ডিভাইস হয়, ওইটার হয়তো বা 480 পিক্সেল, কথার কথা ধরলাম, ওর ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত পিক্সেল সাইজ 450 পিক্সেল বা 480 পিক্সেল বা 412 পিক্সেল, যাই হোক, একটা এক এক ফোনের এক এক রকম পিক্সেল সাইজ হয়। এখন ওই রকম আবার একটা বড় স্ক্রিন বা একটা ট্যাবলেট স্ক্রিন, সর্বোচ্চ ট্যাবলেট স্ক্রিন সাইজ হয়তো বা 992 পিক্সেল, সম্ভবত আমার জানা মতে 992 পিক্সেল। তাহলে একটা ট্যাবলেট স্ক্রিনে কেমন স্টাইল হইতে পারে, ওইটা একটা হইলো। আবার এরপরে সব ডিভাইস বড়, এরপরে হইলো এর উপরে হইলো ল্যাপটপ স্ক্রিন বা পিসি স্ক্রিন বা মনিটর স্ক্রিন শুরু হয় 1024 থেকে। এখন এর উপরে তো অনেক কিছু হইতে পারে, তাহলে ওই জায়গায় আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি যে @ মিডিয়া মিডিয়া স্ক্রিন অ্যান্ড মিনিমাম ওয়াইড যদি 993 পিক্সেল হয়, মানে আমি আর একটা আমি 1024 থেকে বড় স্ক্রিন শুরু হয়, কিন্তু আমি ইচ্ছা করে এখানে দিলাম 993, কারণ মাঝখানে কেউ ফোন রোটেট করে, মানে ফোন কাইট করার কারণে এমন হইতে পারে, ফোন কাইট করার পর বা রোটেট করার পর তো উপরে নিচের যে হিসাবটা ছিল ওইটা তো এখন লেফট রাইট হিসাব হয়ে গেছে, ওই টাইমে হয়তো বা 1000 একটা হিসাবে পড়ে গেল, তখন তো ওইখানে আমার একটা স্টাইল দেওয়া উচিত। এর কারণে আমি এখানে কি বললাম, মিনিমাম মানে কি সর্বনিম্ন 992 পিক্সেল যদি লেফট থেকে রাইটের একটা সাইজ হয় যে কোনো ডিভাইসের, তাহলে এখান থেকে শুরু করে মিনিমাম বলছি, ম্যাক্সিমাম আমি উল্লেখ করি নাই। এইগুলো তো সর্বোচ্চ এত বলছি, কিন্তু সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, আর এটা কি বলছি সর্বনিম্ন, এটা এর সর্বোচ্চের কোনো ঠিক নাই। আর যখন আমি যে কোনো কিছু বইলা দিই তুমি সর্বোচ্চ 100 পাইতে পারবা, তার মানে 0 থেকে 100-র ভিতরে যে কোনো কিছু পাইতে পারে। আর আমি যদি আরে বইলা দিই তুমি সর্বনিম্ন তুমি 10 পাবাই, তার মানে 10-এর উপরে যে কোনো কিছু পাইতে পারে। ঠিক তেমনি এই জায়গায় আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম ওয়াইড 992। এর মানে কি, যখন একটা ডিভাইস বা একটা স্ক্রিনের প্রস্থ, মানে
রাইট পাশ থেকে লেফট পাশের মানে পিক্সেল সাইজ 992 সর্বোচ্চ থাকবো বা 992-এর নিচে হবো। যেমন এই 601 হলো 992-এর নিচে, আবার এইখানে কি বলছি সর্বোচ্চ 600, তাহলে এটা 600-র উপরে, 601 হলো 600-র উপরে, 992-এর নিচে। আর এইখানে আমি ব্যানারের একটা কালার দিছি লাইট ব্লু, এই লাইট ব্লু নিচে। আবার এইখানে কি বলে দিছি সর্বোচ্চ, মানে এইখানে সর্বনিম্ন অটোমেটিক্যালি 601, কারণ এইখানে 600 পর্যন্ত আমি একটা স্টাইল দিছি। আর যখন আমি এই জিনিসটা সেপারেটলি সিলেক্ট করে দিব এবং এইটার ভিতরে যে স্টাইলগুলো দিব, আমরা এই যে ক্লাসগুলো মাল্টিপুল ইউজ করতে পারবো মিডিয়া কোয়েরির ভিতরে। এখন এইখানে আমি এই যে টেক্সট ব্যানার ক্লাসটা ইউজ করতে পারছি, এইখানে আবার আমি এটার ভিতরে ব্যানার ক্লাস ইউজ করে অন্য একটা স্টাইল দিছি। মানে মাল্টিপুল স্টাইল অ্যাক্টিভ করার জন্য, মাল্টিপুল স্ক্রিনে অ্যাক্টিভ করার জন্য আমরা এরকম মিডিয়া কোয়েরি ইউজ করি, মিডিয়া দিয়ে তারপর স্ক্রিন দিয়ে, এবং ওই স্ক্রিনের সাইজটা কি হবে, মানে সর্বোচ্চ সাইজ 600 হলে এই স্টাইল, তারপর কি বলছে সর্বোচ্চ সাইজ 992 হলে এই সাইজ, অ্যান্ড সর্বনিম্ন যদি এত হয়, এর সর্বোচ্চের কোনো ঠিক ঠিকানা নাই, 1000, 2000, 2500, 3000 পিক্সেল হইতে পারে। এইখানে কি হবে ডট ব্যানার, এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার হইল। এখন এইখানে যদি আমরা এইটাকে 992 দেই, তাহলেও এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটাই রয়ে গেছে। এখন এইটা যদি একবারাই এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এক কমাই কালার আগেরটাই। আবার এইখানে যদি আবার সেই 600 করি, কালার এই যে শুধু কালারও না, এখানে শুধু আমরা কালার দিছি, কিন্তু এই জায়গায় কালারের পাশাপাশি আমরা এই যে ডিসপ্লেকে ব্লক করছি। ডিসপ্লে ব্লক করার কারণে উপরে নিচে নর্মালি যখন আমরা একটার পর একটা ডিপ ইউজ করি, এই যে একটার পর একটা ডিপ বা একটার পর একটা ট্যাগ দেই, অটোমেটিক্যালি একটার পর একটা লাইন বাই লাইন হয়। ঠিক তেমনি ব্লক মানে নর্মাল ডিসপ্লে তো উপরে নিচে হয়ে গেছে। আর আমরা এমনি বড় স্ক্রিনগুলোতে কি দিছি, বড় স্ক্রিনগুলোতে আমরা হইলো এই যে উপরে সবার শুরুতেই বইলা দিছিলাম, মানে এটা হলো ডিফল্ট। যখন আমরা কোনো বাধ্যবাধকতা দিব বা যতটুকু বইলে দিব ওই স্টাইলটা নিবে, আর যখন আমরা বাধ্যবাধকতার বাহিরে, এগুলো হলো কমন স্টাইল। এই যে এইটার ভেতরে যখন আছে সর্বোচ্চ 600, ওইটার ভেতরে আমি ব্লক বলছি, কিন্তু এইখানে আমি ডিসপ্লে কিছু বলি নাই, ব্লকও বলি নাই, ফ্ল্যাক্সও বলি নাই, বা নানও বলি নাই, কিছুই বলি নাই। এর কারণে ও কমন যে স্টাইলটা আছে এটা নিছে। আবার এইখানে আমি কিছু বলি না, এই জন্য কমন যে স্টাইল, এগুলো হলো কমন স্টাইল, এই উপরের এগুলো সব জায়গায় নিবার চেষ্টা করবে যদি এইটার অপোজিটে কোনো স্টাইল, কোনো মিডিয়া কোয়েরির ভিতরে উল্লেখ না থাকে। এই জায়গায় উল্লেখ আছে এবং কালার আছে, এই জন্য এই ছোটো স্ক্রিনে গেলে এই কালারটা চেঞ্জ হয়ে যায় এবং ডিসপ্লে না মানে ব্লক হয়ে যায়। আবার এটার ভিতরে ডিসপ্লের কথা উল্লেখ নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের কথা উল্লেখ আছে। এর কারণে যখন এই স্ক্রিনে আসতেছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হইতেছে, কিন্তু ডিসপ্লের কথা উল্লেখ না থাকার কারণে যে কমন যে ডিসপ্লের অ্যাট্রিবিউট বা আমরা যা দিয়ে রাখছি ওইটা অটোমেটিক্যালি নিয়ে নিতেছে। এখানে কি সাদিয়া বিষয়টা বুঝতে পারছো না আরও কোনো কনফিউশন আছে স্পেসিফিক্যালি কোন জায়গায়? মানে বিষয়টা একটু কমপ্লেক্সের মতো, আমিও যখন শুরুতে শিখতাম হয়তো বা এটা কী করতেছি বা এই জায়গায় উল্টাপাল্টা একটু লাগে। এক দুইবার প্র্যাকটিস করলে, এক দুইবার জিনিসটা বানাইলে তখন বিষয়টা এরকম কমপ্লেক্স লাগবে না আর কি। অ্যান্ড আজকে কি কিছু অ্যানিমেশন দেখবা? ছোট্ট করে একটা অ্যানিমেশন দেখাই দিই আজকে, শুরু করছি যেহেতু। মানে একটা টপিক দিয়ে যদি করি তাহলে আমাদের এই কোর্স শেষ করতে গেলে 10 বছর লেগে যাবে এরকম। আর আমি তো প্রায় 80%-এর উপরে জিনিস স্কিপ করতেছি, যেগুলো দিয়ে শুধু তোমরা কোনো রকম কাজ চালাইয়া একটা জায়গা পর্যন্ত কিছু করতে পারবো, এরকম কিছুর জন্য আমি তো অনেক কিছু স্কিপ করতেছি। এই যে আমি নেক্সট ক্লাসে হয়তো আমি টেলো ইন সিএসএস স্টার্ট করে দেবো, এই যে এরকম ক্লাস ধৈরে ধীরে কিছুই লেখা লাগবো না,
এই জায়গায় শুধু কিছু দিবা, সাথে সাথে একটা স্টাইল হয়ে যাবে, এরকম একটা কিছু হয়ে যাবো আর কি। এটা কি করি তাহলে, এটা ইন্সপেক্টর সরাই ফেলাই। এখানে আমরা আরেকটা অ্যানিমেশন সেকশন নাম দিলাম, অ্যান্ড সেকশন, এটার ভিতরে ডিপ নামে এমনি একটা ট্যাগ নিলাম, আর এটার ভিতরে আমি একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস অ্যানিমেশন, এই ক্লাসটা নিলাম। অ্যান্ড অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা অ্যানিমেশন বা অ্যানিমেশন নামে একটা নিতে পারি। এটার ভেতরে আমরা কি করতে পারি যে এই এটার জন্য আমরা একটা ক্লাস বা আগে আমরা আরেকটা জিনিস দিয়ে দিই, অ্যানিমেশনটা থাক, আমরা আগে ওকে একটা ওয়াইড 100 পিক্সেল হাইট ও 100 পিক্সেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম, অ্যান্ড বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিলাম। যাই হোক, এটার পরে আমরা একটা অ্যানিমেশন নামে একটা স্টাইল নিলাম, আর এটার ভিতরে আমরা এই স্টাইলটা আমরা এখানে আরেকটা দেবো, মানে এখানে আমাদের কি করতে হয়, স্টাইলের একটা নাম দেবো, আমরা কি স্টাইল দেবো এরকম একটা বিষয়, যে কথার কথা দিলাম দৌড়াদৌড়ি। দৌড়াদৌড়ি কতক্ষণ পর্যন্ত করবে, মানে কতক্ষণ টাইম নিয়ে করবে বিষয়টা এরকম বোঝায় আর কি, যে 2 সেকেন্ড টাইম নিয়ে করবে। অ্যান্ড এটা কতবার করবে, 2 সেকেন্ড টাইম নিয়ে লাফালাফি করবে, এবং কতবার লাফালাফিটা করবে, একবার লাফালাফি করতে 2 সেকেন্ড টাইম নেবে, আর কতবার করবে এরকম একটা বিষয় বোঝায় আর কি। এটাকে আমরা ইনফিনিটি দিয়ে দিলাম, ইনফিনিটি টাইম তুই লাফালাফি করবি। অ্যান্ড যেহেতু আমি লাফালাফি করবো, ওর জায়গা থেকে সরাবে, এদিক যাবে ওই দিক যাবে, তাহলে এরকম আমরা করতে পারি। আর পজিশন নামে আমাদের একটা স্টাইল আছে, এখন পর্যন্ত ইউজ করছি নাকি এই ক্লাসগুলোতে আমার খেয়াল নাই। পজিশন নামে একটা আছে, এটাকে আমি বললাম রিলেটিভ। এই রিলেটিভদের আমি একটা জিনিস আগে দেখাই দিই, যেহেতু ইউজ করছি নাকি কনফিউশনে আছি আমি নিজেও, মানে তোমাদের দেখাইছি নাকি। টপ পজিশন রিলেটিভ দিয়ে টপ থেকে যদি আমি বলি যে 10 পিক্সেল, তাহলে যে উপর থেকে 10 পিক্সেল সরে আসছে, এখানে যদি আরেকটা শূন্য দিই তাহলে ভালো হয়ে যাবে। মানে ওর নিজের পজিশন, যে ওই পজিশন থেকে উপরের থেকে, মানে টপ 100 পিক্সেল বলায় ওর নিজের পজিশন যেখানে, তার উপর থেকে নিচের দিকে চলে আসছে। আবার এইখানে যদি আমি বলি যে লেফট 100 পিক্সেল, তাহলে ও ওর রাইটে, মানে লেফট থেকে বাম পাশ থেকে এদিকে চলে আসছে। ঠিক এইরকমভাবেই আমরা এই অ্যানিমেশনটা করব কি, যে এখানে যে আমরা যে দৌড়াদৌড়ি নামে একটা অ্যানিমেশনের জন্য একটা নাম দিছি, এই জায়গায় আমরা কি করব, যে @ এটাকে বলে কি ফ্রেম। এই যে কি ফ্রেম দৌড়াদৌড়ি নামটা দিলাম। দৌড়াদৌড়ি নাম দেওয়ার পর যখন ও শুরু হবে, শুরুতে মানে কি ওর প্রোগ্রেস 0%, তাহলে প্রোগ্রেস 0%-এ আমরা বললাম যে পজিশন, সরি ওর হইল লেফট থেকে তুই 200 পিক্সেল যাবি, অ্যান্ড উপর থেকে তো আর নিচে নামার দরকার নাই, উপর থেকে নিচে নামার দরকার নাই, টপ
0 পিক্সেল। অ্যান্ড যখন ও আবার হবে যে 25% আর প্রোগ্রেস হবে, 25% যখন প্রোগ্রেস হবে তখন লেফট থেকেও 200 পিক্সেল যাবে অ্যান্ড টপ থেকেও 200 পিক্সেল হবে। সরি, অ্যান্ড এরপরে আবার যখন 50% আর প্রোগ্রেস হবে তখন কি হবে যে আর লেফট থেকে 0% হবে, 0 পিক্সেল, অ্যান্ড আর টপ থেকে হবে 200 পিক্সেল। অ্যান্ড যখন ওর 75% হবে, 5% ওর প্রোগ্রেস হবে তখন ওর লেফটও 0 আর টপও 0। অ্যান্ড ওর যখন আবার 100% পিক্সেল হবে, বা এটাকে আমরা এটাকে আমরা আরেকটা জিনিস করতে পারি, শুরুতে আমরা 0ই রাখি। তাহলে এই জিনিসটা যেমন আগে আরেকবার দেখাই, এই যে এই জায়গায় কি হইতেছে, এইখানে এসে কেমন যেন একটা ধাপ মারতেছে, লাভ মারতেছে, কারণ শুরুই হইতেছে। আমি শুরুতেই বলছি লেফটে এত থাকবে, আমি তাই কি চাই শুরুতে লেফট এত না, শুরুতে 0 0। অ্যান্ড যখনই হবে তখন এটা হবে শুরু হবে এই জায়গায়, তারপর এই যে সুন্দর করে এরকম হবে, এরপরে এই জায়গায় হবে দুইটাই। আগে এটা লেখা শেষ করি তারপরে আবার বলতেছি এটা যে মূলত কি হইতেছে। অ্যান্ড এটার পর এটাকে দেই, অ্যান্ড এটার পর যখন 100% মিলে যাবে, মানে 100% ওর প্রোগ্রেস হয়ে যাবে, তখন লেফট টু 0 পিক্সেল और टॉप 0 পিক্সেল। এই যে এই অ্যানিমেশনটা দেখো সারাক্ষণ চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, এরকম হবে আর কি। এই যে আমি ইনফিনিটি বলছি, আর এখন এই প্রোগ্রেসের বিষয়টা বুঝাই, যেখানে 2 সেকেন্ড যে আমি পরে টাইম দিছি, এই জায়গাটা যদি আমি 1 সেকেন্ড দেই, এই যে তাহলে স্পিড বাইরে গেছে। মানে এটার বিষয়টা কি, এই টোটাল 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আমি যাই দেই, এইটাকে আমি এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে আমি এই 25-25 করে 5টা ভাগে আমি ভাগ করছি, বা 5টার প্রোগ্রেস পয়েন্ট ধরছি। এই 0 যখন আছে তখন আমি ওরা কি বলছি, ওর পজিশন কি লেফটেও 0 রাইটেও 0, মানে যে লেফটেও 0 রাইটেও 0। এটাকে আমি আরও টাইমটা বাড়াই দিই তাহলে বোঝাইতে পারবো সুন্দর করে। এই যে যখন ওর পজিশন 0 তখন লেফটেও 0 রাইটেও 0। এরপরে যখন হইলো ওর পজিশন মানে প্রোগ্রেস 25%, তখন ওর কি হইলো টপে 0 কিন্তু লেফট থেকে 200 পিক্সেল সরবে, 200 পিক্সেল সরে আসলো। এরপরের 50-এ যখন হয়েছে তখন আমি কি বলছি, টপ থেকে তো অলরেডি 200 সরে, লেফট থেকে তো 200 সরে আসছে, এরপর আমি কি বলছি টপ থেকেও 200 সর, তাহলে উপর থেকেও 200 সরছে, লেফট থেকেও 200 সরছে। ঠিক তেমনি আবার 75% আমি কি বলছি, যে টপ থেকে যে 200 নামলি ওইটা ঠিক রেখে লেফট থেকে 0 হয়ে যায়, লেফটে যে 200 ছিল 0 হয়ে যায়, 0 হওয়ার কারণে লেফটে সোজা আইসা বললো। আবার পরে কি বলছি, লেফটপে 0 হয়েছে 600, মানে লেফটে 0 হয়েছে 600, সাথে সাথে টপেও 0 হয়ে যায়, এখানে আসছে টপেও 0 হয়ে গেল। তাহলে এটা হলো আবার 100-এর পরেই তো আবার 0 শুরু হবো নতুন করে, কারণ হয়ে গেছে। তাহলে 0 হওয়ার পর কী হচ্ছে, 0-তে 0-0ই। এরপরে 25-এ গেলে কি হবে, লেফটে 200, তাহলে লেফট থেকে আবার 200-তে গেল। 50-এ গেলে লেফটে 200 এবং টপ থেকেও 200, আবার টপ থেকেও নেমে গেল, এরকম হয়ে গেল। এইটার পাশাপাশি যদি আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাই, দেখো মজার জিনিস, ব্যাকগ্রাউন্ড কালার যদি এখানে আমরা গ্রিন দিলাম, এটাই দিলাম
ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার পার্পল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো একটা মজার জিনিস, যখন এই যে পার্সেন্টেজগুলো প্রোগ্রেস হইতেছে সাথে সাথে যে পয়েন্টে মানে 50%, 25% কি বলছি ব্লু, আর এরপর এটাকে কি বলছি ইয়েলো, তাহলে ব্লু থেকে ইয়েলো ট্রানজিশন হইলো কালারটা। এরকম এই যে অ্যানিমেশন একটা মজার জিনিস একটা এরকম হইতেছে। এই জিনিসটা আমি গত দিন আগামী দিন আরেকটু অ্যাডভান্স দেখাই বা আরেকটু মজা দেখাইয়া তারপরে আমরা টেলউইনে শিফট করার চেষ্টা করব। আমাদের ক্লাসের আর কয় মিনিট আছে? 4 মিনিট। আমি এই ছোট্ট একটা জিনিস বা এই না আজকে আর নাই দেখাই, এই লাস্টের যে অ্যানিমেশনে একটু মজা দেওয়ার চেষ্টা করলাম, এইটাতে কার কার কনফিউশন আছে? না না না, এটা তুমি তোমার মন মতো যত ইচ্ছা নিতে পারো। ওই যে জিরোর পরে ডাইরেক্ট 100 নিতে পারো, জিরোর পরে 75 নিতে পারো, বা জিরোর পরে 45 নিতে পারো। এটা আমি আমার মতো আর কি, যে 4টা স্টেপ না, মানে এই যে আমি যে নিচ্ছি কি 4টা পয়েন্ট। আর আবার ওকে মেইন পয়েন্ট যেটা মানে 100 and 0 তো এক কথায় বলা যায় এক সেম পয়েন্ট না, মানে যেখান থেকে শুরু হয়েছে ওখানে এসে শেষ হয়েছে সেম পয়েন্ট। যাতে সেম পয়েন্টের জিনিসগুলো আমি সেম রাখি তাহলে একটা ইনফিনিটি লুপের মতো হয়ে যায় যেন। এর জন্য আমি 5টা পয়েন্ট দেখাইছি, কিন্তু মূলত কিন্তু এখানে 4টা পয়েন্ট কাজ করতেছে। এই জিরোর আর এই যে 100-এর দেখো স্টাইল কিন্তু সেম দিছি আমি, এই যে খেয়াল করছো? হ্যাঁ, আর তার মানে মূলত 4টা পয়েন্ট, মানে যেমন এই যে 1টা 2টা 3টা 4টা, আমি 4টা পয়েন্ট হিসেবে ভাগ করার জন্য আর কি এরকম করছি। এখন যে কোনো কিছু যে কোনোভাবে আমরা করতে পারি আর কি। আমরা ত্রিভুজ আকারে ওকে অ্যানিমেটেড করতে পারি ইচ্ছা করলে, এরকমও হইতে পারে আর কি। যেমন এইটা কমেন্ট করলেই সম্ভবত ত্রিভুজের মতো হয়ে যাইতে পারে, দেখি। এই যে ত্রিভুজের মতো হয়ে গেছে। এই যে টাইমটা শর্ট করে দিলাম, এই যে দেখো ত্রিভুজের মতো একটা হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে একটা এক প্রকার। আর প্রিয়া যেন কিছু একটা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা যে কেউ যে কোনোভাবে যে কোনো কিছু নিতে পারো, টাইম পিরিয়ডটা বা ওকে। আর কোনো কনফিউশন আগের মিডিয়া কুইরি নিয়ে? আজকে মোটামুটি বলা যায় একটু কঠিন 2টা টপিক পড়াইছি আর কি, ছোট ছোট 2টা কঠিন টপিক পড়াইছি, বেশি কিছু না। কারো কোনো কনফিউশন আছে? কারণ ক্লাস টাইম আর 2 মিনিট আছে, শেষ হয়ে যাবে। যেহেতু আজকে আর অন্য কিছু পড়তে চাচ্ছ না, তাই আর নতুন মিটে জয়েন করতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মেইন টপিকগুলো রিক্যাপ করি যেহেতু 1 মিনিটই আছে। এখন এই জায়গায় মিডিয়া কোয়েরি দ্বারা আমরা কি করি, মিডিয়া নাম পর একটা স্ক্রিন লিখি, মানে একটা স্ক্রিনের অ্যান্ড ম্যাক্সিমাম ওয়াইড এত, তার মানে সর্বোচ্চ এত ওয়াইড যখন থাকবে জিরো থেকে শুরু করে, তখন এইখানে যে স্টাইলগুলো দিছি ওই স্টাইলগুলো কাজ করবে, অ্যাক্টিভ থাকবে। আর এছাড়া যত স্টাইল আছে সব ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। যেমন এই জায়গায় এটাকে যখন আমরা ছোট স্ক্রিনে নেই, এই যে এই স্টাইলটা অ্যাক্টিভ হয়েছে, যে এখানে যে স্টাইলটা দেওয়া আছে আর কি। আর কমন স্টাইল যেটা ওইটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অটোমেটিক। অ্যান্ড আবার যখন আমরা আরেকটা ম্যাক্স ওয়েট দিছি এটার থেকে বড়, তার মানে এটার পরে যে তা থেকে শুরু করে এই পর্যন্ত। আর এটা কি লিখছে মিনিমাম ওয়াইড এত, এর মানে এটা থেকে
হ্যাঁ, তাহলে যেটা রিক্যাপ করতেছিলাম, এটা মিডিয়া কোয়েরি কি হবে, যে যেই স্ক্রিন সাইজ বা যেই স্ক্রিন ওয়াইডটা দেব, ওইটার অপোজিটে আমাদের ওই স্টাইলটা, যে স্টাইলটা দিব, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই ক্লাসের জন্য বা যেই ট্যাগের জন্য বা যে আইডির জন্য স্টাইল দেব, ওই স্টাইলটা আর কি ওই স্ক্রিন সাইজে কাজ করবে। অ্যান্ড অ্যানিমেশনটা হইল, আর অ্যানিমেশনটা হইলো কি হবে, যে অ্যানিমেশন নামে আমি একটা ক্লাস নিছি, যে কোনো ক্লাস হইতে পারে, এরপরে আমি যে কোনো একটা স্টাইল দিছি, অ্যান্ড অ্যানিমেশন নামে একটা স্টাইল নিয়ে ওইটার ভিতরে আমি যে কোনো একটা, এটাকে বলে কি ফ্রেমের নাম বা যে কোনো কিছু বলতে পারো, একটা নাম নিছো, এরপরে কতক্ষণ ধরে এই অ্যানিমেশনটা হবে, একটা টাইম পিরিয়ড নিছে এবং এটা কতবার হবে এরকম একটা জিনিস দিছি, যে ইনফিনিটি। অ্যান্ড এটার পর আমি কি ফ্রেম নামে একটা কিওয়ার্ড নিছি, অ্যান্ড এটার পরে আমি ওই যে উপরে যে দৌড়াদৌড়ি নামে একটা অ্যানিমেশনের জন্য নাম দিছি, ওইটা দিছি, অ্যান্ড ওইটার ভিতরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রেস বলেছি 0%-এর ক্ষেত্রে লেফটে থাকবে এত, রাইটে থাকবে এত, অ্যান্ড এই টাইম পিরিয়ডটা আমি একটু বাড়াই দিই, অ্যান্ড 0%-এ থাকলে এই 0 পজিশনে থাকবে, অ্যান্ড ব্যাক 25%-এ লেফট থেকে সরে আসবে, টপ থেকে সরবে না, আবার 50-এ গেলে লেফট থেকেও সরবে, টপ থেকেও সরবে, আবার কালার সাথে সাথে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড 75%-এ গেলে লেফট থেকে 0 হয়ে যাবে, টপ থেকে যাবে, অ্যান্ড 100%-এ গেলে উপর এবং নিচে বা লেফট রাইট দুটাই 0 হয়ে যাবে, সাথে সাথে হইল আবার আগের পজিশনে ফিরে আসলো, 0 পজিশনে যা ছিল ওই রকম। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে তো এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে।